এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত। এবং আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মান্দা উপজেলার সম্মানিত আমির ভাই মোহাম্মদ আমিনুল হক। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী মান্দা উপজেলার সহকারী সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা নিয়ে আসতেছেন আমাদের সহকারী সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার। একটু করে বলুন। ধন্যবাদ সম্মানিত পরিচালক। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত সকলের সুন্দর জীবন কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে এই ভাইরা এদিকে আসো। সব সময় খেলাধুলা এবং বিনোদনমূলক ইসলামী বিনোদন যেগুলো সমাজে গ্রহণযোগ্য এগুলোকে নিয়ে যেন আমরা চর্চা করতে পারি। আর এতে যে সামগ্রীগুলো দেওয়ার প্রয়োজন তা আমরা তার কাছে দাবি করব এবং আমরা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব। এই আশা ব্যক্ত রেখে সবার আজকের এই খেলা সুন্দর এবং সুষ্ঠুভাবে যেভাবে যারা কমিটি আছে কমিটি যেভাবে পরিচালনা করবে অনুরূপভাবে তোমরা এই খেলা পরিচালনায় যুক্ত হয়ে তোমরা এখান থেকে সবাই তার পাশ করতে পারবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর আয়োজনের সুযোগ দিয়েছে। দরুদ আমাদের নেতার প্রতি, যে নেতার মাধ্যমে আমরা ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির আশা করি। আজকে বাংলাদেশ ছাত্র শিবির গণেশপুর ইউনিয়নের উদ্যোগে এই খেলাধুলা, তো চমৎকার এই আয়োজন। আমি আমার পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দিই। আমরা লক্ষ্য করছি, এই বাবা এই শোনো রে, আর একটু শোনো বাবা, নাকি বলো, মোবাইলে আমাদের অনেক পরিবার ধ্বংস হচ্ছে, অনেক ছেলেমেয়েরা লেখাপড়া ছেড়ে দিচ্ছে, অনেক ছেলেমেয়েরা মানসিকভাবে অসুস্থ হচ্ছে, আবার মাদকের মাধ্যমে অনেক পরিবার ধ্বংস হচ্ছে, অনেক ছেলেমেয়েরা বিপদে যাচ্ছে। আমরা এই মাদক থেকে মোবাইলের আসক্তি থেকে কমানোর জন্য তোমাদের হাতে ব্যাট তুলে দেওয়া হচ্ছে। তোমরা খুশি না বেজার? খুশি। আমি এমপি প্রার্থী, তোমরা জানো আগামী দিনে যদি বাংলাদেশ জামাত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পাই আর আমি যদি মান্দায় এমপি নির্বাচিত হই, তাহলে প্রত্যেকটা ছেলেদেরকে আমরা, প্রত্যেকটা যুবকদেরকে এবং যুবতীদেরকে আমরা মাদক থেকে মোবাইলের আসক্তি থেকে কমানোর জন্য আমরা তাদের বেকারত্ব দূর করব, তাদের হাতগুলোকে কর্মের হাত এবং তাদেরকে খেলাধুলায় আমরা পর্যাপ্ত ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আমরা শরীর মন পবিত্র এবং শরীর এবং মন পরিচ্ছন্ন রাখার জন্য আমরা ব্যবস্থা করব। খেলাধুলা যেমন একটা পিটি, খেলাধুলায় শরীর ভালো হয়। আমরা কিছুক্ষণ তোমাদের সাথে একটু কসরত করলাম, দেখে বেশ ভালো লাগতেছে, আর ঠান্ডা লাগতেছিল, কারণ ঠান্ডা লাগে না। তো এই যে খেলাধুলায় একটা পিটি শরীর সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা করায়, আর ওই যে বাইরের দুশ্চিন্তা থেকে আমাদের মগজটাও সুস্থ থাকে। তাহলে আমরা এই খেলাধুলাকে আমরা স্বাগত জানাই। আগামী দিনে আমি বলেছি, যদি মান্দায় আমি এমপি হই, তাহলে ব্যাডমিন্টন খেলা, পুরাতন সেই সাবেক হাডুডু খেলা, আবার হলো বদন বা গাদল খেলা, ফুটবল খেলা তো আছে, এটা থাকবে। এছাড়াও আরও গ্রামীণ যেগুলো খেলাধুলা, লাঠি খেলা আগে ছিল, তোমরা শুনেছো না? এগুলোর আমরা আয়োজন করব, এগুলার ব্যবস্থা করব, যেগুলো সুন্দরভাবে, ওটা আগেই বলেছি হাডুডু খেলা, তো এগুলোর ব্যবস্থা আমরা করব। এবং এর মাধ্যমে আমরা যুব সমাজকে যেমন আলোর পথ দেখাবো, সুস্থ শরীর সুস্থ মনের বিকাশ ঘটাবো, তেমনি আমরা আমাদের এই পরিবার, আমাদের সমাজকেও আমরা আলোকিত করব। সমাজে দেখো অনৈক্য, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, কারণ সমাজের লোকের